আছো? আশা করি সবাই ভালো আছো, আমি সুস্থ আছো। মিত্র ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। 7টা থেকে 8:30 অবধি আমার খুব মনটা খারাপ ছিল। এখন পর্যন্ত চা খাওয়া হয়নি, রাত্রি বাজতে ছিল 9টা। এখন চা খাই নেবো আগে, তারপর রান্না করবো। খালি বাজার এসে কোনোরকম মাছটা কেটে রেখে দিয়েছি, কারণ একটা কারণে আমার খুব মনটা খারাপ ছিল, কারণ আমার চ্যানেলটা ডিস্টার্ব দিচ্ছিল। আমি ভাবলাম চ্যানেলটা বুঝি গেল, এই কারণে আমার মনটা, কারণ বাবান পড়তে গেছিলো, এগুলো তো আমি কিছু করতে পারি না। তো বাবান এলো, এখন ঠিক করে দিল, তো এখন আমার সেই কারণে আমি ব্লগটা এখন স্টার্ট করলাম। বাজার চলে এসে বাবান পড়তে গেছিলো, সেখানে চা খাওয়া হয়নি। বাজার থেকে ছোটো মাছ নিয়েছে, খালি মাছটাকে কোনোরকম কেটে নয়তো এতক্ষণ আমার রান্না হয়ে যেত। এই টেনশনে আমি কিচ্ছু করিনি, কিচ্ছু খাইও নি সন্ধ্যার থেকে। তো সেই কারণে প্রচণ্ড টেনশনে ছিলাম। তো চাটা এখন বসিয়েছি, দেখো মাছটাকে তো খালি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, রান্না এতক্ষণ হয়ে যেত যদি করে নিতাম। তো চলো এবার চাটাকে পটাপট রান্না করে নিই, এখন আর দেরি করলে হবে না। মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, পুঁটি মাছ নিয়েছি। আর আমার তো এমনি মনটা খারাপ, তো দাদাভাই কিছু বলিনি, আর বলছি এতগুলো মাছ নিয়ে এসছো। বাজার কি কি এলো? বাজার 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 একটু দেখছি চপ, হ্যাঁ না বাবা, চপ বাবা, মিষ্টি কুমড়া, দেখো কি বাজার এসছে, আলু, কলা, শশা, রসুন, পেঁয়াজ। আজকে অনেক বাজার এসছে গো। এগুলো হলো কলা, শশা, আজকে মানে সবার শেষে গেছে না বাজারে, সেই বাজার হয়েছে। যাই হোক, এই বাজার এসছে আজকে। ফুলকপি, বেগুন সবই রয়ে গেছে। তো চলো এবার চাটা খেয়ে নিয়ে গেছে। এটা মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। তো চলো কড়াই তেল দিয়ে দিচ্ছি, এবার তরকারিটা বানিয়ে ফেলি। সম্বারটা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ডাঁটা আলু দিয়ে করতে চেয়েছিলাম অন্য কিছু, তারপর আবার হয়ে গেল এটা। তো চলো এখন পেঁয়াজগুলো দিয়ে দিই। টমেটোগুলো দিয়ে দিলাম, তাহলে একটু লবণ দিয়ে দিই। তো লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে। চলো এবার সবজিটা দিয়ে দিই। সবজিটাকে ভাজা করে নিয়ে চলো। মশলা দিয়ে দিয়েছি, তো মশলাটা ভাজা হয়ে গেছে, সবজিটা ভাজাও হয়ে গেছে। তো চলো একটু ঝোল দিয়ে দিই। তো চলো এবার মাছ ছেড়ে দেই। আর একটু ধনে পাতা দিয়ে দেব। তো রেডি হয়ে গেল আমার ডাঁটা আলু দিয়ে পুঁটি মাছের চটচটি। আর একটু শুকিয়ে নেব। আর বাবার প্রিয় আলু সেদ্ধ দিয়েছি, প্রিয় আলু সেদ্ধ, পুঁটি মাছ ভাজা, আলু সেদ্ধ। আর একটু শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে দেখো আলু সেদ্ধটা মেখে নিয়েছি, এখানে অল্প কুমড়া সেদ্ধ দিয়েছি। কালকে আমি লাউ দিয়ে শুটকি মাছ করেছিলাম, আজকে বৌমা করেছে, দেখো দিয়ে গেল। কালকে আমি দিয়েছি, কালকে বলে ভালো লেগেছে, সেই কারণে আজকে রান্না করে দিয়ে গেল। তো চলো এই হলো আমাদের রাতের মেনু। ওখানে একটু বেগুন ভাজা আছে। তো অনেক দিন পর আজকে গরম গরম ভাতের সাথে সেদ্ধ, কিন্তু ভাতই খেতে ইচ্ছে করছে না, না খেলে বকা খেতে হবে। তো একটু খেয়ে নিয়ে চলো। বাবানের আলু সেদ্ধ প্রিয়। আর আছে তার সাথে আছে মাছ ভাজা, এখানে আছে মাছ ভাজা। তো চলো এই দিয়ে আমাদের রাতের মেনু হবে আজকে। হ্যালো বন্ধুরা, সবাইকে বলবো এবার গুড নাইট।
খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এলবিটা শেষে। আজকে দেখছি প্রচণ্ড মশা, মশার ভিতরে মশা আছে মনে হচ্ছে। মশাগুলো এখন মারবো, তারপর ঘুমোতে যাব। তো চলো সবাইকে গুড নাইট বলবো। আর আজকে তো জানো আমার মনটা সেই খারাপ হয়ে গেছিলো, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি গো। আমি একটু টাইমের জন্য খুব ভয় পেয়ে গেছিলাম যে 2 বছর থেকে খাচ্ছি, আমার খাটনিটা মনে হয় আজকে বৃথা চলে যায়। যাই হোক বাবা সে ঠিক করে দিলে, তারপরে আমার মনটা শান্তি হলো। তো যাই হোক অনেক ভয় পেয়েছিলাম, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আছে বলে পেয়েছি। তো যাই হোক গুড নাইট, টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে। সবাই ঘুমিয়ে পড়েছে, বাবানও ঘুমিয়ে পড়েছে, দাদাভাই ঘুমিয়েছে। এখন আমি দেখি মশার ভিতর ঢুকি, মশা আছে নাকি দেখবো, মশাগুলোকে মারবো, তারপরে ঘুমোতে যাবো। টাটা, বাই বাই।